আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে রয়েছি আমরা শিলিগুড়ি জংশন এলাকায় এবং যদি দেখতে পারি আমরা মোটামুটি সাধারণ যাত্রীদের যেটা ভিড় সবসময় লেগে থাকে সেই ভিড় রয়েছে শিলিগুড়ি জংশন এলাকার প্রতিটি দোকান কিন্তু যেগুলো নিত্য খুলে থাকে সেই দোকানও খুলেছে। পাশাপাশি আরও একটি বিষয় বলবো যে শিলিগুড়ি যে পরিবহন সংস্থা রয়েছে এনবিএসটিসি সেইখানেও কিন্তু বাস একদম চলছে এবং যাত্রীরাও কিন্তু রয়েছেন। কারণ আরও একটি বলবো যে 16টি শ্রমিক সংগঠনের ডাকা আজ 24 ঘন্টার সাধারণ ধর্মঘটে কতটা প্রভাব পড়েছে সেই প্রতিটি মুহূর্তের আপডেট কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, আর যদি আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে কিন্তু এনবিএসটিসিতে যারা রয়েছেন অর্থাৎ কর্মচারীরাও যেমন এখানে রয়েছেন তেমনি কিন্তু যাত্রীরাও আজ এখানে এসেছেন এবং সমস্ত যান যেটা সরকারি যে বাস রয়েছে সেই বাস কিন্তু চলাচল করছে। কর্মচারী আপনি? হ্যাঁ। আচ্ছা, কখন থেকে শুরু হয়েছে আজকে বাস চলাচল? আজকে তো আমাদের এটা মনেগুড়ি টিপোর বাস, এখন কুচবিহারে যাচ্ছি। আমরা সকাল 6:30 থেকে মনেগুড়ি থেকে ছেড়েছি আর কি, এখন কুচবিহারে যাচ্ছি। তার মানে মোটামুটি স্বাভাবিক রয়েছে একেবারে না পুরোই স্বাভাবিক? রাস্তার মধ্যে আমি আসতে এখন কোনো ঝামেলা পাইনি এখনো। এখন দেখা যাক, এখন তো এখান থেকে এখন কুচবিহারে যাচ্ছি, এখন রাস্তায় যদি এখন কিছু যদি হয়ে যায় ওটা তো জানি না। কি নাম আপনার? আমার নাম মৃন্ময় দেব শর্মা। আচ্ছা, তো আমরা কিন্তু যারা কর্মচারী রয়েছেন অর্থাৎ যারা বাস চালক রয়েছেন তারা যাচ্ছেন ওখান থেকে, যারা সকালবেলা শিলিগুড়ি এসেছেন তাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু যখন এখান থেকে তারা যাচ্ছেন, যদিও একটা বিষয় আরও একটি বলে রাখি, কুচবিহারে কিন্তু বনধ সমর্থনকারীরা যথেষ্ট তারা চেষ্টা করছেন বনধকে সফল করতে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভও কিন্তু কোচবিহারে হয়েছে। তো আমরা রয়েছি এই মুহূর্তে বাস ডিপোতে এবং এখানে যাত্রীরা রয়েছে, তাদের সঙ্গেও আমরা একটু কথা বলি, দেখি তারা কি বলছেন, কারণ তারা কিন্তু বেরিয়ে পড়েছেন। दीदी की नाम আপনার? কি নাম আপনার? क्या नाम है आपका? ममता देवी। कहाँ जा रहे हैं आप? जलपाईगुड़ी। जलपाईगुड़ी जा रहे हैं। अच्छा, आप रेगुलर जाते हैं ना आज जा रहे हैं? आज जा रहे हैं। आज जा रहे हैं। তো যাত্রীরাও কিন্তু রয়েছে। তো আমরা আবারও বলছি যে এই মুহূর্তে আমরা বলবে দেখি কি নাম দাদা? সুমন মজুমদার। এখান থেকে কবার গেলেন নাকি? না, এখন যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছে এখন? এখন মালদা যাবে। মালদা যাবে। তো কি মনে হচ্ছে এখন কতটা পরিস্থিতি কি রয়েছে, কি হবে? আমি তো এখনো বুঝতে পারিনি, রাস্তায় না গেলে তো বুঝতে পারবো না। যাত্রী কেমন রয়েছে? যাত্রী তেমন নেই। তেমন নেই। যারা রয়েছে তারা কি সব সরকারি কর্মচারী? না, বলতে পারবো না, আছে তো লোক। তো দেখাই যাচ্ছে যে যারা পুরো বাস নিয়ে যারা যাচ্ছেন এই মুহূর্তে এই বাসটি যাবে মালদার উদ্দেশ্যে রওনা হলো এবং এইভাবে কিন্তু কোচবিহার মালদা বিভিন্ন স্থানে বাস যাতায়াত হচ্ছে। এবং আরও একটি বিষয় বলবো, তারা কিন্তু হেলমেট পরেই যাচ্ছেন, কারণ বনধ সমর্থনকারী যারা রয়েছেন তারা কোনো সময় তাদের বনধকে সফল করতে তারা হয়তো বল প্রয়োগ করতে পারে, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা নিরাপত্তার জন্যে তারা কিন্তু হেলমেট পরে নিচ্ছেন। এবং যেটা দেখছি যাত্রীরাও কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু যাতায়াত করছেন। কি নাম দাদা আপনার? বলুন। কি নাম আপনার? আমার নাম রামকৃষ্ণ ঘোষ। কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি না মানে আমিও এনবিএসটিসি স্টাফ। আমি এনবিএসটি স্টাফ। এই বাসটা জলপাইগুড়ি যাচ্ছে। এর আগেও গেছে, সকাল থেকেই গাড়ি গেছে। হ্যাঁ, রাস্তা ভালো, আমাদের গাড়ি সমস্ত গাড়ি ভালোভাবে চলাচল করছে। আমাদের যেগুলো গাড়ি রাত্রে কলকাতা থেকে ছেড়ে সেগুলো গাড়িও আমাদের ডিপোতে ঢুকে গেছে। আর সকালেও আমাদের শিলিগুড়ি মালদাগুড়ি ডিপো থেকে অনেক গাড়ি বেরিয়ে গেছে। কোনো রাস্তায় কোনো ভাঙচুর কোনো সমস্যা নেই। আর যাত্রীরাও রয়েছে? হ্যাঁ, যাত্রীও স্বাভাবিক আছে, আমদিনের মতনই চলছে গাড়ি ঘোড়া।
তো দাদাকে যেটা দেখতে পাচ্ছি আমরা যে তিনি কিন্তু হেলমেট পরে নিয়েছেন। বারবার বলবো যে সুরক্ষার কথার বিচার করে কিন্তু প্রত্যেক বাস চালক তারা কিন্তু হেলমেট পরে যাচ্ছেন, কারণ যেহেতু 16টি শ্রমিক সংগঠনের ডাকা আজ 24 ঘন্টা সাধারণ ধর্মঘটকে সফল করতে শ্রমিক সংগঠনের সদস্যরা যেমন তারা চেষ্টা করবেন, তেমনি কিন্তু যারা অর্থাৎ রাজ্য সরকারের তরফে কিন্তু বলা হয়েছে যে কোনোভাবেই যাতে বনকে সমর্থন না করা যায়, বন সফল না হতে পারে তার চেষ্টাও কিন্তু তারা করবেন। যেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের সমস্ত দপ্তর কিন্তু খোলা রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সমস্ত বাস কিন্তু এই মুহূর্তে তারা কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন প্রান্তে যারা কাজ করেন তারাও কিন্তু বেরিয়ে পড়ছেন এবং অন্যান্য যাত্রীরাও কিন্তু রয়েছেন। তো এই মুহূর্তে আমরা তেনজিং নরগে বাস টার্মিনাসের থেকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আমরা একবার চেষ্টা করব এনকোয়ারিতে গিয়ে একটু জিজ্ঞাসা করতে যে কতটা বাস চলাচল করলো বা ইত্যাদি। দাদা কি নাম আপনার? আমার নাম বিপুল নন্দী। আচ্ছা, আপনি এখানকার কর্মচারী? হ্যাঁ, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কর্মচারী আমি। তো কখন আপনি কি বাস নিয়ে যান? হ্যাঁ, বাস নিয়ে যাবো। এখন বাস নিয়ে এসেছেন না যাবেন? আমি ময়নাগুড়ি থেকে শিলিগুড়িতে আসলাম, এখন শিলিগুড়ি থেকে কুচবিহার যাবো। কোচবিহার যাবেন? তো রাস্তায় কি পরিস্থিতি ছিল? না, রাস্তায় কোনো পিকেটিং ইত্যাদি? না না না, কিচ্ছু ছিল না। আর যাত্রী কেমন ছিল? যাত্রী ভালো ছিল, খারাপ ছিল না। তো আমরা কিন্তু কথা বলে নিলাম বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে এবং যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কি নাম দাদা আপনার? সুদীপ রাও। কোথায় যাচ্ছেন আপনি? ওই জায়গাও যাব। জায়গা মানে আপনি কি রেগুলার যাতায়াত করেন না কোনো কাজের উদ্দেশ্যে যান? না, অ্যাকচুয়ালি আমি জায়গাতে থাকি। আচ্ছা। তো অ্যাকচুয়ালি বাড়ির থেকে ফিরছি কলকাতা থেকে। আচ্ছা। বাট বাসের অবস্থা তো খুবই খারাপ এবং এনজেপি থেকে এখানে আসতে খুব কষ্ট পেতে হয়েছে। আচ্ছা। রেগুলারলি গাড়ি পাওয়া যাচ্ছে না। আচ্ছা। তো দেখি এখন বাস পাই কিনা। তো that's it. তো যাত্রীরাও রয়েছেন কিছু সমস্যার সম্মুখীন তারা হয়েছেন বটে, তবে তেনজিং নরগে বাস টার্মিনাস থেকে আমরা যেটা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যারা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু পুরোপুরি যেটা আমাদেরকে জানালেন, তারা বাস নিয়ে যাচ্ছেন আসছেন এবং রাস্তায় এখনো পর্যন্ত তাদের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি। নানান আপডেটের সঙ্গে পুনঃ যুক্ত হব, নিশ্চয়ই রয়েছেন অবশ্যই। আজ সারাদিন চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।